আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 111। 111 এখানে আছে দেখো ইউনিট 8। ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8, অধ্যায় 8 এখানে আছে দেখো লেসন 1। লেসন মানে পার্ট 1 মানে 1, পার্ট 1 এখানে আছে দেখো দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। পিঁপড়া এবং কাঠফড়িং। এই অধ্যায়ের নাম হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। আমরা এখানে একটি পিঁপড়া দেখতে পাচ্ছি দেখো। ও আরামায়েশ এখানে অনেক কিছু খাচ্ছে দেখো। আমরা ওর সম্পর্কে এখানে জানবো। এখানে বলতেছে দেখো অন দ্য আদার হ্যান্ড। অন মানে উপরে, দ্য আদার মানে অন্য, হ্যান্ড মানে হচ্ছে হাত। এখানে আর পুরো অর্থ হবে অন দ্য আদার হ্যান্ড। অন্যদিকে দ্য অ্যান্ড হ্যাজ প্লেন্টি অফ ফুড। দ্য অ্যান্ড মানে পিঁপড়াটি, হ্যাজ মানে আছে, প্লেন্টি মানে প্রচুর, অফ মানে এর, ফুড মানে খাবার। দ্য অ্যান্ড হ্যাজ প্লেন্টি অফ ফুড। পিঁপড়াটির প্রচুর খাবার আছে। অন্যদিকে পিঁপড়াটির প্রচুর খাবার আছে। শি ইজ পাসিং হার টাইম হ্যাপিলি অ্যাট হার কোজি হোম। সে মানে শেষ মানে হয়, পাসিং মানে হচ্ছে পাশ দিয়ে যাওয়া, হার মানে তার, টাইম মানে সময়, হ্যাপি মানে হচ্ছে সুখী, অ্যাট মানে থেকে, হার মানে তার, খুঁজি মানে হচ্ছে আরাম, হোম মানে বাড়িয়ে। এখানে বলতেছে শি ইজ পাসিং হার টাইম হ্যাপিলি অ্যাট হার কোজি হোম। সে তার আরামদায়ক বাড়িতে সুখের দিন কাটাচ্ছে। সে বলবে কে? পিঁপড়া। এখানে চিত্র দেখো, রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি। রিড মানে পড়ো, দ্য স্টোরি মানে গল্পটি, ইন্ডিভিজুয়ালি নিজে নিজে। রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি নিজে নিজে গল্পটি পড়ো, অর্থাৎ নিজে গল্পটি পড়ো। এবং ঠিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এক নাম্বার আছে দেখো, হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং দ্য সামার মর্নিং। হোয়াট মানে কি, ইস মানে হয়, দ্য গ্রাসহপার মানে গ্রাসহরিং, ডুইং মানে করা, ইন মানে মধ্যে, দ্য সামার মানে হচ্ছে গ্রীষ্মের, মর্নিং মানে সকাল। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং ইন দ্য সামার মর্নিং। গ্রীষ্মের সকালে গ্রাসহরিং কি করছে? এর উত্তর হবে হি ইজ। এটা আমরা কি লিখতে পারি? এখানে এটা আছে দেখো, ক্যারিং কর্নস, ভুট্টা বহন করছে। এনজয়িং দ্য সান, রোদ উপভোগ করছে। সীতা আছে মেকিং ফান উইথ দ্য এন্ড, ফিবরের সাথে মজা করছে। তাহলে এখন উত্তর হবে বি, হি ইজ এনজয়িং দ্য সান, সে রোদ উপভোগ করছে। এখানে 2 নম্বর আছে দেখো, হোয়াট ইজ দ্য এন্ড ডুইং ইন দ্য সামার। হোয়াট মানে কি, ইস মানে হয়, দ্য এন্ড মানে ফিবরাটি, ডুইং মানে করা, ইন মানে মধ্যে, দ্য সামার মানে হচ্ছে গ্রীষ্মের। হোয়াট ইজ দ্য এন্ড ডুইং ইন দ্য সামার, গ্রীষ্মের ফিবরাটি কী করতেছে, অর্থাৎ কী করছে? এর উত্তর হবে শি ইজ। এতে আছে এখানে দেখো, প্লেইং ইন দ্য সান, রোদে খেলা করছে। বি নাম্বার এখানে আছে সিঙ্গিং দ্য ফিল্ড, মাঠে গান গাইছে। এখানে সিতে আছে ক্যারি ইন অ্যান্ড ইয়ার অফ কর্নস, ভুট্টার শীষ বহন করছে। এখানে উত্তর হবে সি, শি ইজ ক্যারি ইন অ্যান্ড ইয়ার অফ কর্নস, সে ভুট্টার শীষ বহন করছে। এখানে 3 নম্বর আছে দেখো, হাউ ডাজ দ্য গ্রাস সুপার ফার্স্ট দ্য উইন্টার। হাউ মানে কীভাবে, ডাস মানে করা, দ্য গ্রাস সুপার মানে গাছ করিং, ফার্স্ট মানে পাশ দিয়ে চালু যাওয়া, পাশ করা, দ্য উইন্টার মানে হচ্ছে শীত। এখানে বলছে হাউ ডাজ দ্য গ্রাস সুপার ফার্স্ট দ্য উইন্টার, ঘাসফড়িং কীভাবে শীত কাটায়। এর উত্তর হবে হি। এটা আছে এখানে দেখো, মেক্স ফান অ্যান্ড সিংস অল ডে, মজা করে এবং সারাক্ষণ গান গায়। বিতে আছে ফাইন্ডস নো ফুড অ্যান্ড স্টার্ভস, কোনো খাবার পায় না, উপোস করে। সিতে আছে ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে। এখানে উত্তর হবে বি, ফাইন্ডস নো ফুড টু স্টার্ভস, কোনো খাবার পায় না, উপোস করে। এখানে 4 নম্বর আছে, হাউ ডাজ দ্য অ্যান্ড ফার্স্ট দ্য উইন্টার, পিঁপড়াটি শীতকাল কীভাবে কাটায়। শি পাস আ হার্ড টাইম, সে তার সময় কাটায় কীভাবে। এখানে এটা আছে দেখো, হ্যাপিলি অ্যাট হার কোজি হোম, তার আরামদায়ক বাড়িতে সুখে। বিতে আছে স্টারভিং, উপোস করে। সিতে আছে ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে। এখন উত্তর হবে সি, ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করে সময় কাটায়।